আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কি করে মোরগ, প্রায় পৌনে ২ কেজি ওজনের দেশি মোরগ, শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু তা আসলেই সম্ভব। খুব যত্ন সহকারে লালন পালন করা হয়েছিল। আজ সৌদি আরবের বসে সেই ২ বছর বয়সী বড় মোরগটা আমি রান্না করব। প্রথমে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো প্রায় বড় বড় পাকিস্তানি পেঁয়াজ ৩টা দিয়ে কিছুক্ষণ নাড়ছি। নাড়ার পরে তেজপাতা দিয়েছি। তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি নাড়ছি। জানি না স্বাদ কেমন হবে, আশা করি ভালোই হবে। আমি যে প্রক্রিয়া ফলো করে রান্না করছি, আপনারাও চাইলে করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দারুচিনি। চুলার তাপটা একটুখানি কমিয়ে দেওয়া হলো। যেহেতু এই চুলা সম্পর্কে আমি কিছুই বুঝি না, তাই আমি অন্যজনের সাহায্য নিয়েছি চুলার তাপটা কমিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দিলাম লবঙ্গ। এখন আমার প্যানে ৪টা আইটেম রয়েছে। একটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিয়েছি দারুচিনি। দারুচিনি দেওয়ার পরে দিয়েছি লবঙ্গ, তেজপাতা, তারপর কয়েকটা এলাচ এবং পরিশেষে আদা এবং রসুন এর পেস্ট দিয়ে নাড়ছি। এবং পরিশেষে এটা হচ্ছে শুকনা মরিচ বাটা। চাইলে গুঁড়া মরিচ দেয়া যায়, কিন্তু বাটা মরিচের স্বাদ এবং গুঁড়া মরিচের স্বাদ অনেকটাই পার্থক্য হয়। আর যেহেতু মোরগের মাংস, সেহেতু বাটা মরিচটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ৩ চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর যেহেতু পরে আবার দিতে হবে, কারণ প্রথম অবস্থায় শুধু মশলাটা কষানোর জন্য ৩ চামচ লবণ দিয়ে দিলাম। নাড়তে থাকবো আরও বেশ কিছুক্ষণ। পরিশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। অনেকটা মশলার একটা বেশ ভালো রঙের কালার চলে আসছে। এ পর্যায়ে আমি দেব একটুখানি হলুদ গুঁড়া। যদিও বা হলুদ গুঁড়া দেওয়ার আগেই তরকারির কালারটা বেশ ভালো চলে আসছে। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া।